একজন আওয়ামী লীগ একজন বিএনপি ধরে নিলাম যুক্তির খাতিরে। আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলো আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? এখন আমি যতটুকু বুঝি, আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পরপর অনেকে প্রশ্ন করছে, আমি যতদূর বুঝি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। আমি এই সরকারকে বলছিলাম, যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে আপনি তাকে মুক্তি করে দেন। এই সরকারকে আমি বলছিলাম, বার্তা দিয়েছিলাম লিখিতভাবে, আমি সরকারে কড়া বার্তা দিয়েছিলাম, যারা সরকারের শেখ হাসিনা থাকার অবস্থায় যে লোকগুলো চাকরি চলে গেছে তাকে আপনি চাকরি ফিরিয়ে দেবেন। এই সরকার উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই। আমরা প্রতিদিন শুনি এই স্বাধীন দেশে হই হাল্লা, মিছিল মিটিং, এই দল নিষিদ্ধ হবে সেই দল নিষিদ্ধ হবে। মূল কথাটা হলো আমাদের ন্যায্য পাওনার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এটা হলো মূল পরিকল্পনা। দিন দিন আমাদের গণতান্ত্রিক অধিকার দেশে থাকার মতো আমাদের ছেলে সন্তান প্রত্যেকটা দিন দিন তাদের অধিকার স্বাধীন নাই। তার মানে আমরা পাচ্ছি না কোনো অধিকারের স্বাধীনতা ভোগ করতে। আপনারা যদি রাস্তায় দেখেন প্রতিদিন মিছিল মিটিং হলে তাদের যদি গণতান্ত্রিক অধিকার হয় রাস্তায় আটকা, আমি একজন গণতান্ত্রিক নাগরিক হিসাবে ওই রাস্তায় আমি চলাচল করব। আমার রাস্তা আপনাকে বন্ধ করার এই ক্ষমতা দিচ্ছে কেটা? এই কারণে বলতে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার স্বাধীন নাই। অধিকার স্বাধীন না হওয়া পর্যন্ত এই সাধারণ মানুষের কাজ হবে সকল মানুষ এক হয়া এই যে ৭১ সালের মতো, হ্যাঁ 100% আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ, আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ, যারা অপরাধ করে নাই, এরা তো থাকবেই। এরা যাবে কোথায়? আপনার এখানে তো দুই একজন নেতাকর্মী না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা অপরাধ করছে, তার বিচার হবে। যারা অপরাধ করে নাই তারা তো কোনো আইন তাদেরকে রক্ষা করবে, এইটাই আইনের নিয়ম।